আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা ডালের রেসিপি, আর সেটি হলো সজনে ডাঁটা দিয়ে ডাল। এই মজার ডালটি কে কে করে থাকেন বাড়িতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখনও খাননি তাদের জন্য কিন্তু মূলত আজকে আমার এই রেসিপি। এই ডালটা আমার খুবই প্রিয় এবং আমার বাসার সবাই খুবই পছন্দ করে, এবং আমার আম্মুর হাতের ডাল তো বেস্ট। চলুন তবে শুরু করা যায়। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এবং তাতে পরিমাণ মতন পানি এবং লবণ দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। এই যে সজনে ডাঁটাগুলোকেও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি। ডালটা যখন দেখবেন সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে হলুদ। এখানে 1/2 চা চামচের মতন হলুদ ব্যবহার করছি। এবারে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এবং রসুন কুচি। এই পর্যায়ে কিন্তু একটি ডাল ঘুটনির সাহায্যে খুব সুন্দরভাবে ডালটাকে ঘুটে নিতে হবে। আমার কাছে কিন্তু এই ডাল ঘুটনি দিয়ে ডাল যে ঘুটা হয় সেই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। আপনারা কে কে এই জিনিসটা আমার মতো এনজয় করেন সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কে এই ডাল ঘুটনির সাহায্যে এই ডালটাকে ঘুটে থাকেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এবারে আরও কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ সময় ধরে এভাবে জাল হয়ে আসার পর কিন্তু একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিতে হবে। আবার একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিলাম এবং অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণের জন্য বলক উঠে নেওয়ার। এ পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে ভেঙে নিয়েছিলাম। এরকম একটা ডাঁটাকে 5 থেকে 6 টুকরা করে কিন্তু আমি নিয়েছিলাম। এবারে আবার ঢেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এটাকে খুব সুন্দরভাবে বলক উঠিয়ে নেওয়ার জন্য। আপনারা কে কে এভাবে ডাল রান্না করে খান সেটি কিন্তু কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিবেন। আর যারা যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই আজকের রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। নর্মাল যেভাবে ডাল রান্না করেন ঠিক সেই প্রসেস, শুধু এর মধ্যে ডাটাগুলো যোগ করা হয়। এ পর্যায়ে কিন্তু আমি 3টি কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশিও কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এই ডালটা কিন্তু আসলে রান্না তেমন কোনো বিষয় না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাত হোক কিংবা ঠান্ডা, এর জুড়ি কিন্তু মেলা ভার। ডাল হয়ে এসেছে। এই পর্যায়ে আরেকটি পাত্রে আমি কিছুটা তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটাকে আমরা বাগার বলে থাকি। আপনারা কি বলেন সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এভাবে খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভেজে ডালের মধ্যে যখন দিয়ে দিবেন তখন কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি এগুলোকে ডালের মধ্যে ছেড়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণের জন্য কিন্তু কয়েকটি জাল উঠিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দরভাবে জাল উঠে গিয়েছে এবং পানিটা অনেকটা কমে এসেছে সে পর্যায়ে বুঝতে হবে আপনাদের কিন্তু ডাল রান্না একেবারেই কমপ্লিট। আজকের ডালটা দেখতে কেমন হয়েছে সেটি কিন্তু আগে জানাবেন, তারপর বলবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।